কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এই কাজটা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ওই জায়গার মধ্যে তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ নিজে করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বলেন তো দেখি, কোন নবীর সময় শনিবারে মাছ ধরা হারাম ছিল? বলেন, বলতে পারবেন? কোন নবীর সময়? দাউদ আলাইহিস সালামের সময়। উনি যখন ওনার কিতাবটা তেলাওয়াত করতেন, এত সুমধুর কণ্ঠ দিয়ে উনি তেলাওয়াত করতেন, জব্বর কিতাব তেলাওয়াত করতেন। শুনেছেন? শুনছেন? কেন বললাম কথাটা বলেন তো দেখি ভাই, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দাউদ আলাইহিস সালাম যখন ওনার জব্বর কিতাবটি উনি যখন তেলাওয়াত করতেন, এত পরিমাণ সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, পাখিরা নিস্তব্ধ হয়ে যেত, সমস্ত প্রাণীকুলগুলো স্টপ হয়ে যেত। যখন উনি নদীর কিনারার মধ্যে গিয়ে যখন উনি জব্বর কিতাব যখন তেলাওয়াত করতেন, এত সুমধুর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিয়েছিলেন। মানুষটা কিন্তু কালো ছিল, মানুষটা কিন্তু নখগুলো ফাটা ফাটা ছিল, ঠোঁটগুলো এলোমেলো ছিল। যখন তেলাওয়াত করতেন এই জব্বর কিতাব, সেই সময়ের মধ্যে নদীর কিনারার মধ্যে যখন তেলাওয়াত করতেন, নদীর মাছ যতগুলো মাছ ছিল সমস্ত মাছগুলো ওই জব্বর কিতাব শোনার জন্য কানগুলো, চোখগুলো একদম স্থির হয়ে শুনতো, একটা মাছও নড়াচড়া করতো না। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার সেই তেলাওয়াতকৃত আজকে আয়াতগুলো আমরা হারায়া ফেলতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নিজের কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, দাউদ আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, শনিবারের দিন কেউ মাছ ধরবেন না। কিবারের দিন? শনিবারের দিন কেউ মাছ ধরবেন না। অনেক লম্বা কথা, আমি শর্ট আকারে বলতেছি। শনিবারের দিন কেউ মাছ ধরবেন না। সবাই চিন্তা করলো, আল্লাহর পয়গম্বর তিনটা গ্রুপিং হয়ে গেছে, কেউ মানে না, কেউ আংশিক মানে, কেউ আংশিক মানে না, তিনটা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। বেশি লম্বা কথা যাব না, আমি লম্বা কথার মধ্যে যাব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দাউদ আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, শনিবারের দিন মাছ ধরা যাবে না, কারণ শনিবারের দিন আমি যখন আমার কিতাব যখন তেলাওয়াত, আল্লাহর কিতাব যে আমাকে দিয়েছেন, জব্বর কিতাব যখন আমি তেলাওয়াত করি, সেই সময়ের মধ্যে সব কিছু বাদ দিয়া আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে এই মাছগুলো আমার তেলাওয়াতের, আমার কণ্ঠ শোনার জন্য, আল্লাহর কালাম শোনার জন্য সবাই রেডি হয়ে যায়। এই জন্য কেউ তোমরা শনিবার দিন মাছ ধরবা না। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এক পর্যায়ে দেখা গেল কিছু সংখ্যক মানুষ, এক শ্রেণী, দুই শ্রেণীর হতে পারে, তিন শ্রেণীর লোক নয়, যারা উম্মত ছিল, প্রকৃত উম্মত, তারা মানত শনিবার দিন মাছ ধরা যাবে না। আমার বন্ধুগণ, শনিবারের দিন মাছ ধরা যাবে না এই কথা যেন ঘোষণা দিয়ে দিলেন। শনিবারের দিন মাছ ধরলো না, করলো কি? কায়দা খাটালো, কৌশল খাটালো। কি কৌশল খাটালো? তারা বলে ফেললো, ঠিক আছে আমরা শনিবারের দিন মাছ ধরবো না, কিন্তু আমরা তার আগে থেকে, পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে ফেললাম, আগে মাছগুলো আটকে দিই, তারপরের দিন আমরা রবিবারের দিন ধরে ফেলবো। ঠিক আছে না? আমার ভাইরা, বন্ধুগণ, আমার এখানে শিক্ষণীয় কথা আছে না নাই? আমি কি বানাইলাম নাকি? বলেন, আমি কি বানাইছি? যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বললেন, যখন জুমার সালাতের আজান হয়ে যায় সেই সময় তোমরা 1 সেকেন্ড দেরি করবা না। অর্ডার কার? বলেন, রাগ করতেছেন নাকি? ভাইরা, আমার বন্ধুগণ, আমার কেন কথাগুলো বললাম অবশ্যই বুঝতে পারছেন।
গত শুক্রবার একই অবস্থা আমি দেখেছি, আজকে একই অবস্থায় দেখলাম। হয়তো বলবেন হুজুর মাইকের মধ্যে এই কথাগুলো বলা ঠিক হচ্ছে না, কিন্তু যারা করতেছেন এই কাজ তাদের কানের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? রাগ করলে কিছু করার নাই, কারণ একটা নবীর পিরিয়ড থেকে এই ঘটনাটা চলে আসছে। আজকে সমস্ত কাজকর্ম ব্যবসা বাণিজ্য বাদ দিয়া নামাজের দিকে আপনাকে আসতেই হবে, মসজিদ পানে ছুটতেই হবে। কথাটা আমার নয়, আল্লাহর কথা। ঠানা করে আপনি মাছ মারতেছেন, এটা কি ঠিক করতেছেন বলেন?